হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরে এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে কি পিজির সমস্ত স্টুডেন্টের জন্য যাদের সামনেই পার্ট 1 পার্ট 2 এক্সাম, তাদের সমস্ত স্টুডেন্টের ছোটোখাটো কিছু ইনফরমেশন যেটা খুবই হেল্পফুল হবে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে যখনই আমি তোমাদের জন্য ফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি আজকের টপিক কি কি হতে চলেছে। প্রথম টপিক হতে চলেছে পিজির যে রেনুয়াল হলো, সেই রেনুয়াল যদি স্টুডেন্ট না করায় তাহলে কি তারা পার্ট 1 এর পরীক্ষা দিতে পারবে, বা পার্ট 2 এ যে সমস্ত স্টুডেন্ট ছিল তারা যদি স্টুডেন্টশিপ না কাটে তাহলে কি তারা এই বছর পার্ট 2 পরীক্ষা দিতে বসতে পারবে। সেকেন্ড টপিক হচ্ছে যে সমস্ত পার্ট 2 এর স্টুডেন্ট ছিল যাদের পার্ট 1 এ পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর পর কিছু পেপারে এনসিএস ছিল বা যাদের আরে হয়েছিল পেপার, তাদের কি রেনুয়াল না করলে পরবর্তীকালে এক্সাম দিতে পারবে না, বা ওই এনসি পেপারটাতে কি করতে হবে সেটার হচ্ছে টপিক থাকছে। থার্ড টপিক থাকছে যে ফর্ম ফিল আপ হলো, সেই ফর্ম ফিল আপের কি যারা করাতে পারোনি তারা কি দ্বিতীয় সুযোগ পাবে, দ্বিতীয় সুযোগ দিলে কবে দেবে। এক্সাম ফর্ম ফিল আপের যে পেমেন্ট কেটেছে সেই পেমেন্ট যারা কাটিয়েছো একের অধিকবার অনেকেই পেমেন্ট কেটেছো, তো সেই পেমেন্টগুলো কি আদৌ রিফান্ড হয়, বা রিফান্ড হলে কিভাবে রিফান্ড পাওয়া যায়, এই সমস্ত টপিক নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলি তোমাদের যে রেনুয়ালটি হয়েছে সেটি 2024 ব্যাচে পার্ট 1 এর স্টুডেন্টদের সেকেন্ড ইয়ারে যাওয়ার জন্য, পার্ট 2 এ যাওয়ার জন্য স্টুডেন্টশিপ কার্ড অ্যাডমিশন ফিস তোমরা ভরেছো, যেটা রেনুয়াল নামে পরিচিত। আর পার্ট 2 যে সমস্ত স্টুডেন্ট ছিল যারা পার্ট 2 এবছর পরীক্ষা দেবে তাদের জন্য 600 টাকা স্টুডেন্টশিপ কাটতে বলা হয়েছিল। এইটা হচ্ছে তোমাদের করতে বলা হয়েছিল। এবার তোমরা যারা পার্ট 1 আছো তারা পার্ট 2 এর জন্য অ্যাডমিশন ফিস ভরছো, পার্ট 1 এর কোনো অ্যাডমিশন ফিস ভরতে বলা হয়নি। তো সেই ক্ষেত্রে তোমরা পার্ট 1 এ থাকাকালীন পার্ট 2 এর অ্যাডমিশন ফিস ভরো বা না ভরো, তোমরা কিন্তু পার্ট 1 এ পরীক্ষা তখনই দিতে পারবে যখন তোমরা এক্সাম ফর্ম ফিল আপ সাকসেস করতে পারবে একদম। এবার পার্ট 2 এর স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টশিপ যদি না কাটে তাহলে কি ওই এনসি পেপারগুলোই পরীক্ষা দিতে পারবে না। অ্যাকচুয়ালি স্টুডেন্টশিপের সাথে ওই এনসি পেপার বা আরই পেপারের কোনো সম্পর্কিত নেই। আরএ পেপার হচ্ছে তোমরা পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়ছো, যার কারণে আরএ হয়েছে তোমাদের পেপার। আর হচ্ছে এনসি মানে তোমরা পরীক্ষায় ফেল করেছো সেই জন্য এনসি পেয়েছো। শুধু ওই পেপারগুলোর ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ করাতে হবে, যেটা পার্ট 2 এর এক্সাম ফর্ম ফিল আপ আগামীকাল শেষ হয়েছে, সেই ফর্ম ফিল আপেই ওই পেপারগুলো শো করছিল। তোমরা পেপার সিলেক্ট করে ফিস করবে, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো ওই পেপারগুলো পার্ট 2 এর সাথে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এবার স্টুডেন্টশিপ কি সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখন আর বেশি লং ভিডিও করবো না। স্টুডেন্টশিপ কি, কিন্তু স্টুডেন্টশিপটা এইটুকু বলতে পারি, যারা পার্ট 2 এর স্টুডেন্ট আছো তোমাদের যে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন ইয়ারটা আরো 1 বছরের জন্য তোমরা এক্সটেন্ড করছো। যদি কোনো কারণবশত ফেল করো বা পরীক্ষা দিতে এবছর না পারো, যাতে পরের বছর দিতে পারো, সেই জন্যই 600 টাকা স্টুডেন্টশিপ কাটতে বলা হয়েছিল। আসি দ্বিতীয় টপিক, এক্সাম ফর্ম ফিল আপ যেটি হয়ে গেল, সেই এক্সাম ফর্ম ফিল আপের কি দ্বিতীয় সুযোগ তোমরা পাবে? অবশ্যই দেওয়ার চান্সেস আছে, কারণ যখনই ফর্ম ফিল আপ দিয়েছিল ইউনিভার্সিটি থেকে, ওখানে কিন্তু ফর্ম ফিল আপের যে নোটিশ দিয়েছে সেখানে কিন্তু ফার্স্ট ফেজ বলে উল্লেখ করা ছিল। ফার্স্ট ফেজ হওয়া মানে সেকেন্ড ফেজ অতি অবশ্যই থাকবে। তা বলে এটা ভেবো না সেকেন্ড ফেজ থাকবে মানে থার্ড ফেজও থাকবে, তা কিন্তু নয়। ইউনিভার্সিটি থেকে সমস্ত কিছু দুটো করেই ফেজ দিয়েছে। একটা লং টাইম জন্য 7 দিন দিয়েছিল, আরেকটি হয়তো 2 থেকে 3 দিনের জন্য দেবে। দেবে কনফার্ম বলতে পারি, কিন্তু 100% গ্যারেন্টি দেওয়া পসিবল নয়। ইউনিভার্সিটি নিজস্বই ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো ফলো করে বা নোটিশ আপলোড করে, সেই জন্য তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অতি অবশ্যই ওয়েবসাইট ফলো রাখতে পারো, অথবা আমাদের এই চ্যানেলটা ফলো রাখতে পারো। যখনই সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপ আপলোড হবে আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো। এবার আছে থার্ড টপিক, রেনুয়াল করতে যারা পারলে না, আমি তো ক্লিয়ার করেই দিলাম। এবার আসছি অ্যাসাইনমেন্ট এক্সামের যে ফর্ম ফিল আপ করিয়েছিলে সেই ফর্ম ফিল আপের কি টাকা রিফান্ড হয়? দেখো, তোমরা যদি টাকা রিফান্ড নিতে চাও, যদি আমি ধরি আমি একজন স্টুডেন্টের ফর্ম ফিল আপ করেছি, সেই ফর্ম ফিল আপটা যদি আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটাই, ইউনিভার্সিটি রিফান্ড দিলে তো সেম অ্যাকাউন্টে রিফান্ড করবে। কোনো স্টুডেন্ট সাইবার ক্যাফে থেকে করাও বা অন্য কোনো বাই এনি চান্স কোনো কম্পিউটার সেন্টার থেকে করাও, তার যদি অ্যাকাউন্ট থেকে নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটাও,
একের অধিকবার টাকা কাটিয়েছো, তো টাকাটা রিফান্ড হলে তো ওই সেম অ্যাকাউন্টেই রিফান্ড হবে, তো আলাদা কোনো অ্যাকাউন্টে রিফান্ড হবে না। তো সেই ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপের সময় টাকা একের অধিকবার পেমেন্ট করেছো তারা সেখানে কন্ট্যাক্ট রাখবে, তো তাদের টাকা আগামী 3 মাসের মধ্যে রিফান্ড ইউনিভার্সিটি করে দেবে। তো কোনো কিছু করতে হয় না, কোনো অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনও দিতে হয় না, তবুও তোমরা ট্রানজ্যাকশনটা গুছিয়ে রাখবে, সাইবার ক্যাফে থেকে গুছিয়ে রাখবে। আগামী 3 মাসের মধ্যে যখনই টাকা রিফান্ড হবে খবর পেয়ে যাবে, তখনই কিন্তু তোমরা গিয়ে তোমাদের সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করবে। টাকা রিফান্ড এলে অতি অবশ্যই এনএসইউর অ্যাপ থেকেই মেসেজটা আসবে। টেক্সট মেসেজে টাকা রিফান্ডের যেরকম মেসেজ আসে টাকা ক্রেডিট অ্যান্ড ডেবিট হয়েছে কিনা, সেরকমই এনএসইউ থেকে টাকা কেটেছে সেরকমই এনএসইউর ওয়েবসাইট থেকেও মেসেজ গেছে, সেরকম টাকা রিফান্ড হলে এনএসইউ ওয়েবসাইট থেকেই মেসেজ যাবে। তো এখানে লুকাচুপি করা কারসাজি থাকলেও তোমরা একটু চালাকি সহকারে রাখলে তোমরা কিন্তু টাকাটা রিফান্ড পেয়ে যাবে। হ্যাঁ, তো মেইন যেটা বিষয় ছিল, যারা রিনিউয়াল করিয়েছো বা যারা করাতে পারোনি টাকা বেশির জন্য, তারা কি দ্বিতীয় কোনো সুযোগ পাবে? হ্যাঁ, অবশ্যই রিনিউয়ালের একটি দ্বিতীয় সুযোগ দেবে, কিন্তু এই বছর যেটা 1 মাস সুযোগ দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমরা কখন পাবে সেটাও বলে দিই। তোমরা পার্ট 1 স্টুডেন্ট আছো বা যারা পার্ট 2 স্টুডেন্টশিপ কাটোনি তারা কখন পেতে পারো অবশ্যই পাবে। পার্ট 1 পার্ট 2 তোমাদের ফাইনাল এক্সাম কমপ্লিট হবে, রেজাল্ট বেরোবে, তারপরে পাবে। তো সেই ক্ষেত্রে যারা করাওনি তারা অতি সতর্ক থাকবে। যখনই পার্ট 1 পার্ট 2 যে কোর্সেরই যেই পার্টের দাও না কেন পরীক্ষা, এক্সাম কমপ্লিটলি রেজাল্ট বেরোনোর পর ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো রাখবে অথবা আমাদের চ্যানেলও ফলো রাখতে পারো। লাস্ট এন্ড ফাইনাল কথা, এই ভিডিওতে আর কিছু টপিক নিয়ে আমি উল্লেখ করছি না। পরবর্তী ভিডিও আসবে অ্যাসাইনমেন্ট কিভাবে হয়, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু ইনফরমেশন পরবর্তী ভিডিও চলে আসবে পিজি সমস্ত স্টুডেন্টের জন্য। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।